الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. محترم برادران ইসলাম, এখনো রাত ৯টা বাজছে না। মনে হয় যেমন এই এলাকার সব মানুষ ঘুমাই গেছে। একটু আগে একটা মাহফিল করিয়া আইছি, কয়েক হাজার মানুষ। আজকাল তো কোনো জায়গাত যে মানুষের ওয়াজও আইন না এমন কোনটা নাই। মানুষের জান প্রাণ দিয়া ওয়াজও আয়, ওয়াজ শুনে। কিন্তু আপনাদের কিরা বিষয়টা কিন্তু আমি কিচ্ছু বুঝিয়ান না। এক সাধারণ মিলাদ শরীফও তো এ থেকে বেশি মানুষ হন। আপনাদের এই এলাকার সব কোনোখানো গেছেন কিনি? লন্ডন, আমেরিকা, ফ্রান্স ওটা কোনোখানো না বাড়িতে আসেন? তাহলে একটু আপনাদের একটা অনুরোধ করি, আপনাদের একজন ভাই হিসাবে, আপনাদের ছেলে হিসাবে, তাছাড়া এই এলাকা যেহেতু আমার মেয়েও বিয়া দিছি, মোল্লা তাজুল ইসলাম, জনাব গুলাম মোস্তফা সাহেব দুনিয়াত নাই, হজরত মোল্লা আব্দুর রহিম সাহেব এই মঞ্চ আসলে আর হবার আমি আসলাম, আইজাইয়া হুনিয়া তাইনও দুনিয়াত নাই। আমরাও একদিন যাই মুগি, যদিন আসি একটু সতর্ক থাকি। আর একটা কথা আপনাদের অনুরোধ করিয়া যে দেরি না করিয়া আপনারা জলসার জলদি আইউকা। যত সকাল আইবা অত সকাল আপনাদের উপরে রহমত নাজিল হওয়া শুরু হইব। আল্লাহর নবী কইছেন মাজতামা কাউমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, যে জায়গাত মুসলমান হল এখানো হয় ইয়াতলুনা কিতাব আল্লাহ, আর কোরআন শরীফ তিলাওয়াত হয়, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, আর যে জায়গাত আলিম হলে ওয়াজ করেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা, এই জলসার চতুর্দিকে লক্ষ লক্ষ রহমতের ফিরিস্তা আয়া জমা হইতেন, বেষ্টনী দিলেন। ও গাছিয়াত হুমুর রহমা, আল্লাহর রহমতের সাদ্দর দিয়ে অকল মানুষের ঘুরিলেন। আল্লাহ তান রহমতের সাদ্দর দিয়ে ঘুরিলেন। গাছিয়াত হুমুর রহমা ও নাজালাত আলাইহিমুস সাকিনা, আর যারা কোরআনের মাহফিল আইবা আল্লাহ তারারে বড় একটা নিয়ামত দিবা, এটা হইল শান্তি দিবা।
এই মাহফিল আইলে কিতা পাওয়া যায়? শান্তি পাওয়া যায়। দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি সবটা নির্ভর করে এই মাহফিল হলোর উপরে। ও যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা, যত সময় এই জায়গাত মাহফিল চলব অত সময় পর্যন্ত আসমান ও আল্লাহ ফিরিস্তার মাহফিল লইয়া আমরার কথা ইয়াদ করবা। আল্লাহ আমরার কথা কিতা ইয়াদ করতা? আল্লাহ কইবা আমার বন্দা হল এই শীতের মাঝে আমার বন্দা হল খেনে মাটিত গিয়া বইল, তারা কিতা চায়? বলে আল্লাহ আমরা রিপোর্ট লইয়া আইছি, আপনারা শুনাইবা লাগে। বলে কও চাই? বলে আল্লাহ তারা রহমতর কথা শুনলে দোয়া করে আল্লাহ আমরা তোমার রহমত দান করো, আর আজাবর কথা শুনলে আল্লাহ তারা খান্দে আর কয় আল্লাহ আমরা আজাব থেকে বাঁচাও, আজাব থেকে বাঁচাও। আল্লাহ এখন ফিরিস্তা হল তোমরা জিকায় আমার বন্দায় আমি আল্লাহ আমারে দেখছে নি? বলে জি না, দেখছে না। বলে আমার রহমত দেখছে নি? বলে জি না, দেখছে না। বলে আমার আজাব দেখছে নি, দুজখ দেখছে নি? বলে আল্লাহ জি না। বলে তো খেনে খান্দে? বলে তারা আলিমুল আমার ওয়াজ শুনিয়া কোরআনের কথা শুনিয়া তারা বিশ্বাস করেন যে কোরআনের কথা ঠিক, এর লাগে। এই সময় আল্লাহ তাআলা ফরমান তসিমান লোক যে যেন নৌকা দিলে ওয়াজের মাঝখানে আঁকতে এলে আঁকতে হয় না, আগে বইতে হইব, বর বাদে হইতে হইব কোন সময় আঁকতে হইতে। এখন বউকা আমি চিল্লাইয়া মানুষের আনিয়ার ওয়াজও আপনার আগে আঁকতে হইব, কোনতে তো করতাম হইব। আপনি তো আজ মেহরবানি করি বইন তো বড় মেহরবানি হইব। বুঝছি রসুল্লাহ একদিন ওয়াজ করা শুনুক, আমার একটা কথা শুনুক। নবী একদিন ওয়াজ করা, তিনজন মানুষ একটু লেটে আইছেন, দেরি হয়ে গেছে। তারা আফসোস করে ইয়া আল্লাহ রসুল্লাহ ওয়াজ করা আর আমরা দেরি করে দিলাম। একজনে চাইয়া দেখলা সামনে বাক্কা জায়গা আছে, এনাইয়ে মনে বই গেছে। আর একজনে দেখলা সামনেও জায়গা নাই, তান গিয়া করে দি মাথা উন্দা করিয়া লজ্জিত হইয়া তান করে বই গেছেন যে নবীর ওয়াজও দেরি আইলাম, হতবাগা আমি, শর্মাইয়া করে বই গেছেন। আর একজন দেখলা আগেও জায়গা নেই, করেও জায়গা নেই, আস্তা মাঠ পড়ে গেছে, তান গে লাগে সড়কে দিয়ে আটাত। আমরা দেশ এসএসসি পরীক্ষা চলে, মেট্রিক পরীক্ষা চলে, রেজাল্ট আউট হইতেও 3-4 মাস লাগে। কিন্তু আল্লাহর নবীর মহফিলও আইলে আল্লাহর নবী জিকাইলে সাহাবা হল ওয়াজব হওয়ার বাদে যে 3 জন দেরিতে আইসলা, রেজাল্ট আউট হয়ে গেছে, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন তুমি যেন চাওতে তুমি তান্ডে কইলিম। সাহাবা এখানে মন ইয়া রাসূলুল্লাহ এত জলদি ফলবার হয়ে গেছে, আমরা রে হুনাউকা। আল্লাহর নবী হইলা 3 জন যে দেরে আইসলা, একজন সামনে আইয়া তোলা জায়গা পাইয়া আগে বই গেছলা, আল্লাহ তাআলা এন্ডে তার রহমতর চাদর তলে জায়গা দিলেইছে। আর যে সামনে জায়গা না পাইয়া করে দি বইসলা, আল্লাহ এখন আমি সামন গালারে মাফ করলাম, আমার শরম লাগে, আমার যে বন্দা দেরে আইছে তারে কিলা ছাড়ি দিতাম, আমি তারেও মাফ করলিছি। আর যে গেছলা কি সড়কে দিয়ে আঠাত বেপরোয়া হইয়া, আল্লাহ কইছেন আমিও বেপরোয়া হয়ে গেলাম, তার লগে আমি না, আমার রহমত তো তার লগে না। এর লাগে আপনারা আরো দিন আল্লাহ নবী জুম্মাত ওয়াজ কররা, জুম্মাত বয়ান কররা, কয়জন আইছেন মসজিদের ভিতরে আইয়া এক কোনাত খাড়াই গেছেন। বইবার আগে তো মানুষ একটু খাড়াইন, তো আল্লাহ রসুলে কইছেন ইয়া আইয়ুহান নাস ইজলিসু, হে মানুষ সকল সবাই বসো, সব বই যাও। যতজন দাঁড়াই রাস্তা সব বই গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তান সড়কও আসলা এবং মসজিদের ভিতরে আইছেন না। তাই নবীও যখন কইছেন সব বসো, তাই সড়কও বই গেছে। নমাজ বাদে নবী জিকাইলা, আমি তো যারা মসজিদও আইয়া উবাইরা তারা কইছি বইবা লাগে,
তুমি সড়কও বইলা এখানে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পাক মুখ দিয়া কইলিছেন বইবার কথা, খাড়াইয়া তাহলে তো বেঈমান হয়ে যাবো, এর লাগে ইমান বাঁচাইবা লাগে যেন শুনছি অন বই গেছে। ওইল সাহাবার ইমান, মুসলমানের ইমান ওলা হইতো। আপনারা যারা দাঁড়াইলে আছেন বাচ্চান আও আয়া বক, আপনারাও আয়ুকা, নবীর কথা হইল কেউ দাঁড়াইয়া না থাকো, বসে পড়ো। সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, বড় মোবারক জলসা। আর এক সাবেক হয়েছেন যে আর একটা সুন্নতর মোতাবিক নবীর তরিকায় একটা বিয়ার আখ পড়াই লইত, তাইলে ইনো আর একটা বোনাস আমরা পাইমু, এটা সুন্নতি বিয়ার মজলিসও আমরা বইমু, ওয়াজও বইলাম। আপনাদের সামনে এর আগে লন্ডন থেকে আইছেন হযরত মৌলানা আসগর হোসেন সাহেব বয়ান করছেন, তারপরে রেঙ্গার সাহেবেও বয়ান করছেন, আরও আলিমহলে বয়ান করবা। আপনারা জানেন যে আমার শরীর বেশি খারাপ, ব্রেন স্ট্রোক করায় 2 বছর আমি বিছনাত আসলাম। আমি মারতাম পারতাম না, দৌড়তাম পারতাম না, সজ্জা দিতাম পারতাম না, রুকুত যাইতাম পারতাম না। আল্লাহ আপনার তোর দোয়ার বরকতে আমার আজ মাতবার তৌফিক দিছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করিয়া। আর এই জমানাত এই যে ওয়াজ নসিহত জলসা হইতে না, খালি ওয়াজ একটা না হইলে হয় নানি। যদি ওয়াজ বন্ধ হয়ে যায় তাইলে রূপবানোর গান আরম্ভ হয়ে যাব, ঠিক নি না? ঠিক না? খালি বেটাইন না চাই লোকে বেটিনও না চাই লইব। যখন যান দিনও গাড়ি চলে কোনো হিয়ালুয়াল থাকুন না, রাত 1টা 2টার বাদে দেখবা মেইন রোডও হিয়াল হল যান কি, গাড়টা গুটে মেইন সড়কও যায় কি, আর কই হামসে বড় কৌন হয়, মাঝে মাঝে চিল্লায়। যে সময় ইন্টার ডিস্ট্রিক্ট থাক লাইট জ্বালাইয়া রওনা হইব, হিয়াল হল দৌড়িয়া হিরবার কাছে যায় কি। আলিম উলামা হলোর বাতি যদি নিবি যায় তাইলে অকল হিয়াল হল রাস্তা থাকবা, এটা সমাজ নষ্ট করলিবা। এক জমানাত আছে খালি রূপবানোর গান, ইলা শীতর দিন আইলেও রূপবানোর গান আসিল জানি। কিতা গান কিতা বলে 12 দিনের শিশু শোনে গো, 12 দিনের শিশুর লগে দাইমা তোমার বিয়া হইল কি লাগো। ওর বাদে কয়দিন বাদে উজুয়ানো হলে পাগলর পাগল, 12 দিনের বাচ্চা বিয়া করছো কিতা আর তো পারেন না, লাত মারে খালো ভালাই দিব। ইটা পাগলামি আস্তে রাত কুয়া খাইয়া লাভ নাই। চলো আমরা এটা আর রূপবান না, শোনাবানো না, আমরা এখন লাগাই দিতে ওয়াজ। এখন ওয়াজ হইতো পাড়ায় পাড়ায় ওয়াজ, টাউনে টাউনে ওয়াজ। এখন সিলেট টাউনও উসমানী মেডিকেলর পাশেই এটা জামিয়া ফারুকিয়া মাদ্রাসার ওয়াজ থেকে আইলাম। আপনারা শুনিয়া খুশি হইবা, একবারে মেইন সড়ক পর্যন্ত উসমানী মেডিকেল পর্যন্ত পুরা রাস্তা হাজার হাজার মুসলমান ওয়াজ শুনবার লাগে খাড়া। আমিও আইবার কোনো উপায় নাই, যে মাদ্রাসার প্রিন্সিপাল যে হইন আমার ছাত্র মোল্লা কারি আব্দুল মতিন, এর মাঝে আইছেন বরুণার ফারুক সাহেব। তো টানে ফাইয়া যেমন আমার বাসবারে পথ হইল, আপনার যদি আইবার পথ হইল, কইলাম বহুত বড় বুজুর্গ আইছেন, এখন তাই ওয়াজ করবা, আমারে ছুটি দিল ওকা। ফারুক সাহেব ওখান থেকে দোয়া না করিয়া দিতে পারত না। যাই হোক 2-1 মিনিট দোয়া করিয়া আপনার তোর ওয়াজ মুখা আল্লাহ আমারে আনছেন, আল্লাহ আনি আমারে পৌঁছেছেন। যদি এই ওয়াজ নসিহত না থাকে তাইলে মনে রাখুন যেন আল্লাহর নাম দুনিয়ার থাকতো নয়। আল্লাহর নাম ঠিকই আছে ওয়াজ নসিহতের উসিলা, আল্লাহর নাম ঠিকই আছে আলিমগুলোর জরিয়ায়। এই যে ওয়াজ নসিহত, বেনমাজি হল নমাজি ওইরা, হৌকা ওইরা না ওইরা না, বে আমল হল আমলও আইরা। ও যে মাদ্রাসা হল কুতবে আলম হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি ফরমান, মদিনার জেলা ইহুদি হলে মক্কার কাফির হলে মিলিয়া সবে মিলিয়া আক্রমণ করছিল, মায়ার নবীরে জব করল দিত, মারিল খাটিল, নবীরে খাটিল তো, নবীর নাম মিটাইল তো, আর মদিনা দখল করল দিত। খন্দকর যুদ্ধ, সাবা মাসাজিদ এখনো মদিনাত গেলে দেখবা ড্রাইভারে লইয়া যাইব হিস্টোরিক্যাল প্লেস সকল জিয়ারত করাইবার লাগে। এর মাঝে একটা আছে সাবা মাসাজিদ, 7 মসজিদ, যে জায়গাত খন্দকর যুদ্ধ কোরআন শরীফে বলা হয়েছে আহজাব, আহজাবর যুদ্ধ, খন্দকর যুদ্ধ হয়েছিল। যেভাবে আপনারা আমার সামনে আল্লাহর ওয়াস্তে প্লিজ আমি বেআদবি মাফ চাইয়ার,
যে আপনারা কেউ মাতইনতে আমার এমটি বেসেল তো কোনটা নাই ইলিম নাই দুইজনে মাতলেও হলতা ফাউরি নাই বেশি ইলিম থাকলে আপনারা চিল্লাইলেও ওয়াজ চলবো আমার তো নাই এর লাগে আপনারা লড়লে একটু ডিস্টার্ব করলেও আমার ওয়াজ বন্ধ হয়ে যাব ইলিম কম তো এমটি বেসেল সাউন্ড মাছ যে খরচ যদি পানি কম হয় তাহলে ডাকে বলা আর বড় হইলে লড়ে না আমার তো ইলমে বড়া নাই আমি তো খালি এর লাগে আমার একটু সুযোগ দিউকা যে কয়েক মিনিটও বলা যদি নিরিবিলি বোন তাহলে 10 মিনিট হইল আরামে আরামে খোয়া যাইব কারণ ওয়াজ নসিহত কিচ্ছু করা সম্ভব নয় আল্লাহ না খোয়াইলে কেউ কইতে পারত না ওয়াজ এটা আল্লাহর দান আল্লাহ যদি দেনতে কইতে মানলে নাই বহুত মানুষ বুবা মারতে পারে না আল্লাহ যে আমরা মাতবার দেন এটাও আল্লাহর নিয়ামত আলাম নাজা আল্লাহু আইনাইন আল্লাহ কোনো আমার বন্দা আমার নিয়ামত শুকুর আদায় কর আমি তোরে দুইটা সুন্দর চোখ আমি দিছি না তোর হৌরে দিছে খা দিছেন চোখ খা দিছেন ও লিসানান আমরা মুখের ভিতরে জিব্বা এক জিব্বা হাত খোরার টেস্ট আলাদা আদা জামিরও টেস্ট আলাদা আমর স্বাদ আলাদা আঙ্গুরের মজা আলাদা আপেলের মজা আলাদা এক জিভরার অত মজা কোনো আমরা কামড় মারিয়াও হইলে এইগু বেটিয়ারা আমরা মনে হয় বরিশালি হইব মিঠা মিঠা লাগে আর একটা কামড় মারিয়া কয় না ইগো আমরা সিলেটি ইগু জেং আছে টেস্ট আছে এমন এক জিভরা বরিশালিও চিনে সিলেটিও চিনে আঙ্গুরের স্বাদও চিনে আপেলের মজাও বুঝে খেরেস্তেলের গন্ধ বুঝে গির স্বাদও বুঝে জিভরা একটা নাক একটা জিভরা কখান এক জিভরা এক জিভরা এক জিব্বা 70,000 টাকা দিয়ে গরু লইয়া কুরবানি দিয়া বাটিয়া খাইয়াউয়া আরো এক সপ্তাহ বাদে মুখ দিয়া হয় আম্মা গো আড্ডি উড্ডি রয়েছে নানি সিনার আড্ডি উড্ডি রয়েছে নানি ওটা রান্ধিলিও 40,000 টাকার গরু সিবাইয়া দুই সারি দাঁত বারেক বারেক দাঁত দিয়ে খামড়াইয়া খাইয়া জিভরা দিয়ে কয় খালি মজা লাগে কুরবানির গোশত খালি মজা লাগে এক জিব্বা কিন্তু টেস্ট ভিন্ন স্বাদ ভিন্ন মজা ভিন্ন আগলা আগলা মজা ও লিসানান এক জিব্বা ও সাফাতাইন আল্লাহ আমরা বানাইছেন মাশাআল্লাহ খুব সুন্দর করি আর দাঁত দিয়েছেন 2 লাইন 16টা 32টা করে দাঁত আল্লাহ এখন তোর 32 দাঁত দিছি তোরে যদি খালি দোকান টোট দিয়া গুড়িয়া না তুইতাম টোট দোকান দিয়া যদি দাঁত না গুড়িয়া ওলা করাইয়া রাখে দিতাম তে গরুয়ে আমরা দেখলে দৌড়ি দই আল্লাহ রে বাবা এই কি গো জিতা চিবাই দিব মনে কয় সকলটা বার করা দেখা যার দাঁতুত বার করা আল্লাহ এখনও সাফাতাইন ফাতলার দোকান টোট দিয়া কত জেন্টিলিটি কত সুন্দর কত ভদ্র করছি ধরে 2 ঠোঁট দিক আমি জিব্বা আল্লাহু আকবার আমারে আপনার যে নাম শুনছেন সিলেটর বহুত বড় মাফিয়া বহুত বড় মানুষ আসলা মোহন মিয়া সাহেব তো তাই একদিন আমার তার ওয়াইফে আমার হজ আরফাত ফাইয়া কইলা মরান সাহেব আপনি হাজির বাজার আইয়া সকল মানুষ নমাজি হয়ে গেছেন একটা দোকান আজান বাদে বন্ধ থাকে না খোলা থাকে না আপনি মানুষের বুঝাই দিছেন নমাজ পড়া লাগবো কিন্তু আমি মোহন মিয়া সাহেবের ওয়াইফ ওগুলাকে 4বার হজ করিয়া আনলাম আমি দোয়া করি আর আমার জামাই একটু নমাজ পড়তা তাই জুম্মার দিনও পাও কিবলা মুখা করিয়া বাজারও বই রইন একটা নমাজ পড়েন না আপনি একটা দিন আমার স্বামীর একটু বুঝাইবা আইয়া আমি ঘরে থাকবো তো আমি গিয়া মনে হয়েছে একদিন গেলাম গিয়া কইলাম তো আমারে মোহন মিয়া সাহেব কইলা বলে ওবা আমারে নমাজের কথা কইতে আইছো বুঝিয়া একটা কোনো মেসাবে আমার একটা জিনিস বুঝাইতে পারেন না আমি যে নমাজ পড়তাম বলে কিতা চাষা বলেতে প্রত্যেক নমাজ জোড়া জোড়া না আলি আলি নৌকা কোনো রেখা 4 রেখা দিকে বলে আলি আলি আর কোনো নমাজ 2 রেখা দিকে বলে জোড়া জোড়া সকল নমাজ জোড়া জোড়া আলি আলি
আমি আর ওখান তো বুঝাই যে মগরিব খানে 3 ওখান বুঝাই দিলে পড়ে দিব আমি কইলাম রে বাবা মগরিব খানে 3 ইখান তো আমি কইলে বেজার হয়ে যাবে থানা হিসাবে কইছেন নাচওয়ালি থানা কিতা কইছেন বলে থানা হিসাবে কইছেন কেউ যদি কয় মগরিব খানে 3 তে তারে কইও তোর চৌক যে 2টা ইগুন আল্লাহ তোরে ইনো দিলা খানে না দিয়ে লাড়ি তলে দিলা না খানে কোনো যদি চৌক হয়ে দিত খান্দার তাকে দেখলে মানে বলা চৌক ইনো খানে মোহন মেহ নাও একটা ডং নি আল্লাহ যেন দিছেন নৌতো এমন আমি আল্লাহ জেলা কইছেন ওলাউতো 3 হইলে 3 সাইড হইত না ওই ও এর বাদে বেটায় কয় আমরা আর একটা কথা বুঝাই বেজার হই না আমি বললাম হৌকা কিতা বলেতে ও যে আল্লাহ নমাজ দিলা যেন কুরবানির ঈদের সময় বকরা ঈদ হজ দিলা আল্লাহরও কোনো ওরা মাথাত কোনটা নাইনি তাই বুঝতে না নেই আমার অত বড় মার্কেট কত গরু বিকত এই সময় তাই হজ দিলা খানে আর না তো গেলাম মনে হতো আমার বউ যাই না আমি দিতাম না খানে আমি আল্লাহ বুঝা লাগে না বা জেলা কইছেন ওলা মানতায় বলে রে বাবা তে তো আরো মুশকিল ওখানে আল্লাহ তো বুঝতে যে আমার অত খায় খারবার 2 কোটি টাকার ব্যবসা এই সময় হজ ফালাইলা খানে এমন চাচা আল্লাহ ফালাইছেন আমি ফালাইছি না তোমার জবাব দিতাম আল্লাহর গিয়া জিকা ওখানে ফালাইলা বলে না থানে পাইতাম জিকাইতাম খানো এটা পাগলামি আর কি এমন আপনি আর মাতেন যে তো ইমানও যাইব কি নমাজ গেছে এখন ইমানও যাইব কি এই যে তর্ক না করিয়া সোজা হইয়া নমাজ পড়ৌকা মরবার আগে আল্লাহ মুখা হইয়া যাওকা কয় বেটা হজও যাইতাম পারতাম না কারণ আমার অত টাকার বিজনেস গরু বেচতাম আচ্ছা একবার উমরাত দেখব না পারিনি যাইতাম আমি না আল্লাহ তো উমরা লাগে ঠেকাত নাই আপনি পারেননি দেখবা এখান তো কোনো কথা নাই আপনার উপরে ফরজ আপনি হজ করতা নমাজ পড়তা রোজা রাখতা হইতা ফরজর আমি পারতাম না আমি খেনে নমাজ রোজা করি না হজও যাই না কইতাম নি বলে কৌ চাই বলে আমার যা টেকা পয়সা রুজি সব টেকা হারাম ইটা টেকা লইয়া যদি হজও যাই যে প্লেন ক্রাশ করব আর আমার লগে আরও 300 হাজি মরবা আমার গুনার খানে এ থেকে বাবা না যাওয়াও বলা আমি না ও কইছো আসল কথা তো আল্লাহ মাফ করে এরকম মানুষরে আল্লাহ এরকম বানাইন যাই হোক বেড়াদারান ইসলাম মাশাআল্লাহ এখন তো মহফিল বাক্কা সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ বাক্কা ভরে গেছে প্রায় মহফিল পুরাও ভরে গেছে আমি আশা করি কিছুক্ষণের মাঝে আপনারা সব পুরা মাঠ ভরে যাব যদি আপনারা একটু কষ্ট করেন একটু কষ্ট করে যদি উঠিয়ে আইন মাঠ ভরতে দেরি হইতো না আর আপনারা যদি মাঠও ভরপুর মাঠ ভরে যায় আর যদি বই হাত তুলা দেন খালি জিতা হলো লাভ হইতো না আপনাদের ভাড়ার মুর্দা হলোর উপরেও আল্লাহর রহমত নাজিল হইব আল্লাহ নবী ফরমান দিনের দায়ী হল যেন যাইন আল্লাহর আলিম হল যে এলাকার যাইন আল্লাহ এই এলাকার উপরে রহমত নাজিল করেন এই এলাকার মুর্দা হলটাও মাফ করেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বহুত বড় আলিম ই আল্লাহর অলি আল্লাহর আলিম মরার বাদে বুজুর্গানে দিনে স্বপ্নে দেখুন যে আল্লাহ তাআলা তান কবরর 12 মাইল স্কয়ার যত কবরস্থান আছে সকল মুর্দারে মাফ করে দিলেছেন এক আলিমর উচিলায় এক আলিমর বরকতে 12 মাইল যত কবর আছে সকল মুর্দারে মাফ করে দিলে আল্লাহু আকবার মান সাল্লা খালফা আলিমিন ফাকান্নামা সাল্লা নবিয়িন নবী হইরা আমার উম্মতর আলিমর ঘরে কেউ যদি নমাজ পড়ে হে যেমন নবীর ঘরে নমাজ পড়ছে আমার উম্মতর আলিমর চেহারা যদি মোহাব্বতের নজরে দেখে হে নবী দেখার সওয়াব পাইব কুতবা আলম মদনী রহমতুল্লাহ ফরমাইতা খন্দকর যুদ্ধ সাহাবায়ে কেরামে গাত কুদরা কারণ কাফির ওখানে আইতে নবী মারিলতা মদিনা দখল করলিতা ডাইরেক্ট আইলে তো উপায় নাই তারা বহুত বেশি সংখ্যায় সলমান ফার্সিটা যখন ইয়া রাসূলুল্লাহ গাত কুদিলে মদিনা তাইতে দিতাম না যদি কোনো কাফির আইতে চায় নবী মারতো তে খালো করতে হইব তো আইতে হইব আর খানো ফালাইয়া মারতে সুবিধা হইব ও খন্দক কুদা গেছিল গাত কুদা হয়েছিল সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ
আমরা খাড়াইতাম পারিয়ান না ফেটোর বুকে, ফেটো ফাত্তর বান্ধি লিছি ইয়া রাসূলুল্লাহ, খাড়াইতাম পারিয়ান না। আল্লাহর নবী ফেট খালি করিয়া কইন, ও সাহাবা সকল তোমরা একটা ফাত্তর বাঁধছ, আমি নবী মুহাম্মদের 2 ফাত্তর বাঁধছি, আমিও খাড়াইতাম পারিয়ান না। এই হইল ইসলাম দুনিয়াতে আইছে এই কুরবানির বিনিময়ে। সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনার বুক তো আমরা থেকে বেশি। জাবির রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, হুন্ডানি আমার কথা বুঝলানি, তান লাগাবাড়ি খন্দকর যুদ্ধর লাগাবাড়ি তান খান্দাত যেমনে দেখছেন নবীর ফেটে আর ফিটে এখান হয়ে গেছে, নবী খাড়াইতে পারে না, তান চৌকেদি ফানি বার হয়ে গেছে, দৌড়িয়ে বাড়িতে গেছেন কি নবীরে কইয়া, ইয়া রাসূলুল্লাহ আমি একটু বাড়িতে কি আই। রাসূলুল্লাহ বললেন, যাও জাবির জলদি আইও। জাবিরটা যেন তান বিবিরে গিয়া কইরা, তান ওয়াইফরে কইরা, ইন্নী রাআইতু আসরাল জু আলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মায়ার বিবি আমার চৌকে দেখি আইছি রাসূলুল্লাহ খাড়াইতাম পাররা না, ফেটর বুকে ফড়ি দিরা। রাসূলুল্লাহর চেহারার ফেকাশ হয়ে গেছে, চেহারা বদলি গেছে বুকর কারণে। হালে ইন্দাকে সাইউন, আমরা গরো খাইবার কোনটা আসি না আগে খো, তান বউ এখন জি না, আমরা গরো খাইবার তো কোনটা নাই, তবে সামান্য গম আছে, আমি ফিসিয়ে রুটি বানাইলিমু, আর একটা ছাগলের বাচ্চা আছে, ও বান্দা আছে, ওগু জব করলেউকা আমি বুনিলিমু, গোস্ত বুনিলিমু, আটার রুটি বানাইলিমু। আপনি গিয়া রাসূলুল্লাহরে কৌকা যে 2-3 জন সাহাবী লইয়া আইয়া আমরা ঘরে নাস্তা করলিতা। তাই এখন ইয়া রাসূলুল্লাহ ইন্না লি তুআইমাতুন, ও আল্লাহর নবী আমার ওয়াইফে আপনার বুকের কথা শুনিয়া সামান্য নাস্তার ব্যবস্থা করছেন, আপনি 2-3 জন লইয়া আমরা ঘরে আইউকা, বাদে যে গাত কুদবা আর আপনি একটু নাস্তা করিয়া আইবা। আল্লাহর রসুল খেয়াল করে নৌকা, রসুল্লাহ উসায় ফাত্তর খাড়াই এখন, ইয়া আহলা খন্দক ইন্না জাবিরান কাদ জাআলা লাকুম সূরান ফাহাইয়া হালা, ও খন্দকর 1,500 মুজাহিদ জাবিরের বাড়ি সবর দাওয়াত চলো খাইয়া আইবে। খানি কজনের? 3 জনের, রুটি, আটার রুটি আর ছাগলের বাচ্চা একটা। এখন 1,500 সাহাবী লাইন ধরছেন। আল্লাহর নবী এখন, জাবির তুমি জলদি গিয়ে বাড়ির যাও, তোমার ওয়াইফরে কইও, তোমার বউরে কইও যে গোস্ত পাকাইছেন ডাকিয়ে রাখতা, আর যে রুটি বানাইছেন ওটা ডাকিয়ে রাখতা। আমি রহমতর নবী না হওয়া পর্যন্ত কেউ ডাক না হরাইতা না, মুখ খুলতা না। আল্লাহর নবী আইয়া দেখুন সামান্য ছাগলের বাচ্চা আর কয়টা আটার রুটি, একটু আটার রুটি এক টুকরা মুখও দিলা, আর বাকিটা রাখি দিলে রুটির বউলের মাঝে, আর গোস্ত একজোড়া মুখও দিয়া রহমতর নবীর মুখর লব লাগাইল, গোস্তর টুকরা আবার ডেকে ছাড়িয়ে দিলা। কোনো জাবির তোমার গড় অত ছোটো, তোমার গড় কজন জায়গা হইন? বলে 8 আছে বইলে 10 জন জায়গা হইব। বলে তেইন তো কত সাহাবি? বলে 1400। আমরার বউয়াই নইলে ইলা যে 3 জনের খানিয়া 1400 আইত খাওয়াত আইতাতে অফিস দুয়ারে দিয়ে কইল না আমার বাপর বাড়ি দিয়ে কি তুমি তোমার সামলাও, আমি ইতাত নাই। বউয়ে কইরা আপনারে বুঝাইয়া কইলাম 3 জনের দাওয়াত, আপনি 1400 লইয়া আইলা, ঘটনা আমারে বুঝাইয়া খোকা। বলে ওয়াইফ আমার বউ তুমি চিন্তা করিও না, আমি 2-3 জনের কথা নবীরে কইছি, কিন্তু মায়ার নবী উম্মতরে থইয়া খাওয়া তো সম্ভব নয়। কি মায়ার নবী হইলা? কই না না, এই 1400 মানুষরে আমি দাওয়াত দিছি না, আমার বউ তুমি জেলা 3 জন কইসলে আমি ওলা কইছি। বলে হলে দাওয়াত পাইলা কিলে? বলে নবীয়ে দাওয়াত দিছে। এখন জেলা জামাইওয়ালা বউ তো, জেলা নবীওয়ালা সাহাবিও তো, বেটির ইমান দেখৌকা। বেটিয়ে উঠিয়া কইন যদি রসুল্লাহ দাওয়াত দিয়ে আনিয়া তখন আমি কসম করে কইতাম পারমু আল্লাহ তার নবীরে শরম দিতে নাই, সবর খানি হইব। 1400 খাওয়ার বাদে, সবে খাওয়ার বাদে জাবিরে জিকে নিয়া রসুল্লাহ রুটি ভাঙ্গে ভাঙ্গে তেমনি গোস টুকরা টুকরা ছোটো করে দেই। বল না না, আস্তে আস্তে রুটি দেও, আস্তে 100 টুকরা গোস্ত হলরে দেও, প্রত্যেকে পেট পড়িয়া খাওকা। সকলে খাওয়ার বাদে রসুল্লাহ এখন যা জাবির মা বাকিয়া ইল্লা আনা ওয়া আনতা ওয়া যাওজুক। জাবির দেখলাই নি আল্লাহর কুদরত, 1400 খাইল্লা 3 জনের খানি,
এখন রইছি বাকি আমি তুমি আর তোমার বউ। আমি তুমি আর তোমার বউ তো খাইছি না, ডেগর ডাক না হরাও দেখি আল্লাহ ডেগর মুরো কোনটা রাখছেন নি আমরা লাগে। ওল্লাজি নাফসু জাবির বিয়াদিহি, হযরত জাবিরের ডাক না হরাইয়া কইরা ও আল্লাহর কসম করে কইয়ার যে আল্লাহর কুদরতরা তো আমি জাবিরর জান 1400 খাইবার আগে বেশ না খাওয়ার বাদে বেশ আমি আন্দাজ পাইয়ার না, আস্তা ডেগ মুখে মুখে ভরা এক জরাও কমছে না। এইলো নবীর বরকত, নবীর আতর বরকত, নবীর লবর বরকত, সুবহানাল্লাহ। তো মদনী রহমতুল্লাহ কইতা জেলা উপাস থাকিয়া ফেটর বুক লইয়া সাহাবা হলে ৭০ ফেটো বান্ধিয়া গাত কুদিয়া মদিনা রক্ষা করছেন, নবী রক্ষা করছেন। বর্তমান জমানাত গাত কুদিয়া নাই, বর্তমান জমানাত যদি একটা খুঁটা গাড়িয়া ওয়াজের মাহফিল করা হয়, উলামায় যদি বয়ান করেন, তাইলে ওলা ইসলাম দুনিয়াত রইবার নাই, রইত না। এর লাগে ফরমাইতা এই জমানার জলসার একটা বাস গাড়া জঙ্গে উহুদ আর খন্দকর খুঁটা গাড়ার সমান সওয়াব আল্লাহ দিবা। বেরাদরান ইসলাম, আপনাদের এই যে নুরানি মাদ্রাসা যেটা আলহামদুলিল্লাহ দেশে বিদেশে এটার বহুত প্রচার আছে। এখন আপনারা কোনো মেসাবে কোনটা করতে পারতা নাই। আল্লাহর রহমত আর এলাকার সকল মানুষ যদি হন আল্লাহ আমরাও মাদ্রাসাটা বড় করে দেও, আল্লাহ আল্লাহ আমার একটা বাচ্চা মাদ্রাসাত পড়াইমো, আল্লাহ আমি হাবিচ্ছা ওর বাপ হইয়া কিয়ামতের দিন উঠতাম। সাইয়ার আমরা চাইনি সন্ত্রাসীর বাপ হইয়া উঠতাম, বেনমাজি গুন্ডার বাপ হইয়া উঠতাম, যদি বালা মানুষের বাপ হইয়া, হাফিজের বাপ হইয়া, মুহাদ্দিসের বাপ হইয়া, আলিমর বাবা হইয়া কিয়ামতের দিন আল্লাহর কাছে যাইতাম চাই, তাইলে আমরা দরকার আমরা এলাকার হলে মিলিয়া ই মাদ্রাসা ইগু মাদ্রাসা নাই बागर सब कोईता ये मदरसा नहीं, ये जनजा की गाठी है। ई मदरसा खाली मदरसा ना, এটা হলো জনজার ঘাঁটি। কোনো মানুষ মরার আগে ওসিয়ত করিয়া যায় না যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়া আমার লাশটা জনজা পড়াইও, বিসি স্যাররে কইও আমার জনজাখান পড়াইয়া দিতা, বালাগঞ্জের ওসি স্যাররে কইও আমি মরি গেলে আমার জনজাখান তাইন পড়াইয়া দিতা। আর আমার বাচ্চা কিতা জনজা পড়াইতো, ঘুষ খাইতে খাইতে মার্ডার কেসের আসামিরে ধরে না, কয়েক নির্দোষ। আর যে যারা উল্টা পাল্টা মত পান দরিয়া দরিয়া যাইব, কোনো মানুষ ইতারা বিশ্বাস করে না। মানুষে এখনো বিশ্বাস করে। আজ আপনার সাহেবের সামনে রেঙ্গার সাবর সাহেবজাদা আসেন, আপনারা নিজে দেখছেন, রেঙ্গার সাহেব দেখছেন জানি, মোল্লা বদরুল আলম সাহেব দেখছেন জানি, খারা খারা দেখছেন, অন্তত আতুল্লাহ দেব কাছে রেঙ্গার সাহেব রেখে মাশাআল্লাহ। রেঙ্গার সাহেব তার জীবনের শেষ বয়সে আমি সিলেট টাউনে মসজিদে ইমামতি করতাম, আমার মসজিদেও মাঝে মাঝে জুম্মাত যেই থাকি, গিয়া হয়ে যাবা বাবা আজ আমি তোরা ওয়াজ করবো, ইয়া আল্লাহ আপনারে দাওয়াত দিয়ে আনা যায় না, আপনারে খেয়ে পাইতো পুরা ওয়াজ আপনি করৌকা। তো দেখতাম যে এই ওয়াজের মাঝে দাঁড়ান কোনটা নাই, খালি কিলা মাদ্রাসা চলতো, কিলা ইসলাম দুনিয়ার থাকতো, ও এক চিন্তা লইয়া ঘুরাইছেন, ঠিক না ঠিক নাই। এর লাগে আজকে রেঙ্গা কত বড় প্রতিষ্ঠান হয়েছে, কত হাজার আলিম আর হাফিজিন থেকে বারোইরা। আপনারা যদি এলাকার গ্রামের মানুষে নিয়ত করিলেন যে মৌলানা আব্দুর রহিম সাহেব দুনিয়াতে গেছেন কি, রেঙ্গার সাহেবর দামান দাসলা তাই না দুনিয়াত নাই, আরও যারা আছেন কেউ রইতাম নাই, চলো কিচ্ছু করিয়া যায়। নবীর দিন কিয়ামতের দিন আল্লাহ কুরআনও কইরা ওকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রসুলুল্লাহ কিয়ামতের দিন আল্লাহর কৌটো উঠবা, উঠিয়া কইবা আয় আল্লাহ আমার উম্মত যারা কোরআনের লোক ছাড়ি দিছে, নিজেও কোরআন পড়ছে না, বাচ্চাও পড়াইছে না, সাহায্যও করছে না, আল্লাহ আমি তারার সাফাত করতাম নাই, তুমি বিচার করে দেও আল্লাহ। যদি নবী বিচার দিলেন আর আল্লাহ যদি বিচার করা লাগি যান, আর কেউর কোনো হৌরে বাঁচাইতে পারবানি মাথুন না, নবীর সাফাত ছাড়া কি বাঁচা যাইব? তাইলে কোরআনের লোক ছাড়লে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ নবী কইছেন তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন, হে আমার উম্মত আমি নবী তোমরা শেষ কথা কইয়া যাই, আর দুনিয়াত থাকলে জরুরি ইলম শিক্ষা দেও, কোরআন শিক্ষা দেও তোমরার বাচ্চাই ধরে। ফাইন্নি মাকবুজ, কারণ আমি চিরস্থায়ী নাই। আমি কোনো কেন ওয়াজও গেলে একটা স্লোগান দেন, বীর মুজাহিদ প্রিন্সিপাল বেঁচে থাকো দীর্ঘকাল। আমি বলে মরতাম না, জোড়া হোক না নাউজুবিল্লাহ, ইলাকাও আসেন মরতা না। চুখতমুল আম্বিয়া হামরফ
কসে বাকি নমিমানত বিশ্ব নবীও মরছেন না মরছেন না নবীর উফাত হইছে না হইছে না তাইলে খে বাস্তায় নবী যেন বাঁচলে না নবীরও মৌত আছে তাইলে অকলও মরতে হইব ঠিক না ঠিক না যদি বাঁচতে হয় তাইলে একমাত্র আল্লাহর দিন ছাড়া ফাইননি মকবুজ নবী হইরা আমিও মকবুজ হয়ে যাব আমিও মরি যাব তোমরা ইসলাম ছাড়িও না কোরআন ছাড়িও না এর লাগে আমরা ওয়াজিব আমরা ফরজ আমরা সর্বশক্তি দিয়া আমরা বাচ্চাই ধরে ইসলামও রাখতাম নমাজ শিখাইতাম কোরআন শিক্ষা দিতাম ঠিক না ঠিক নাই আপনারা আসেননি মাদ্রাসার লোকে সব আসেননি কৌকা কোরআনের লোকে আসেননি আপনারা আল্লাহর কালামের লোকে আসেননি সব আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও এই মাদ্রাসারে কবুল করো দিন দিন আল্লাহ তালা উন্নতির চরম শিখরে লইয়া যাওকা সবে হৌকা আমিন মাশা আল্লাহ আমার দামান মোল্লা তাজুল ইসলাম লন্ডন দেখছি ও ফ্রান্স গেল তান ও যে সবে ওয়াজ করছেন আমরা আগে লন্ডনের তার লোকে ফ্রান্স গেছেন ওখানেও গিয়েও মাদ্রাসার চিন্তা আমি গেলেও মাদ্রাসার চিন্তা দেখা যায় 24 ঘন্টা চিন্তা কররা আল্লাহ তালা এইভাবে কিছু মানুষ রাখুন যারা যারা দুনিয়ার দিনের প্রসার হয় আল্লাহ আপনাদের আজকে জলসারে কবুল করৌকা আর আপনাদের বিয়ারা আখ যেটা হয়েছিল ওটা সম্বন্ধে আমার একটু অবগত করৌকা আউকা খার বিয়ারা আয়ুকা সময় কম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমাদের মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আব্দুল মতিন সাহেবের মেয়ের বিয়ার আট এখন অনুষ্ঠিত হবে আর অনুষ্ঠানের পরিচালনা করবেন রেঙ্গার সাহেব দাদা হযরত মাওলানা মহিউল ইসলাম প্রধান সাহেব দামাত বরকাতুহু ছোট ভাই মেয়ের বিয়া ওইটাই জি হতে আপনি আপনার মেয়ে আপনার মেয়ে দিয়েছে ছেলে তো ঠিক আছে সাক্ষী বিয়ার উকিল উকিল আমি ভাই বলছি সাক্ষী ও দুইজন মাশাআল্লাহ হইছে জি 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 মেয়ের নাম কিটা সামিয়া আক্তার রাজি আর কিছু লাগতো না আমি শুনি আর সামিয়া আক্তার রাজি আর দামান কই আউকা 6 লক্ষ টাকা আমার আছে সামিয়া আক্তার সামিয়া সামিয়া ও সামিয়া আক্তার আমার মুআক্কালা সামিয়া আক্তার আর তার নাম রাজি 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 তার সঙ্গে 6 লক্ষ টাকা মোহরানার বিনিময়ে জনাব রসুল্লাহ তোমার তরিকা মতে আপনার সঙ্গে শাদি দেওয়া হইল আপনি কবুল করেন আমি হৌকা কবুল করলাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ বারাক জামা বাইনাকুম বিল খায়র বইজুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জি জি অকল তো রয়েছে আমি মনে আছে সব বই যাওকা বিয়ার আরও থোড়া কাম রয়ে গেছে খুতবাও পড়া হইব খেজুরও রেডি রাখুন যান একটু আগে খুতবা হয়ে যাওক আপনি বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى يا أيها الناس اتقوا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم أعظم النكاح بركة أيسره مؤونة. وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي وفي رواية فمن رغب عن سنتي فليس مني صلى الله على درود شريف پڑھو صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. आपने तो रिश्तेदार हो अपना हक पे सल्लल्लाहु अला सय्यदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम. सल्लल्लाहु अला सय्यदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम. सल्लल्लाहु अला सय्यदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम. अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम. अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम. अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम. अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन. व इलाहुकुम इलाहुन वाहिद ला इलाहा इल्ला हुवर रहमानुर रहीम. अल्लाहु ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम. ला इलाहा इल्ला अन्त सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन. फस्तजबना लहू वनज्जयनाहू मिनल गम वकज़ालिक नुंजिल मुमिनीन. रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन. रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार. रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब. रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा. या अल्लाह या रहमान राहिमीन या अकरमल अकरमीन. আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া তোমার দরবারও মাফি চাই আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা রুহানি জিসমানি বিমার আকলারে শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ আমরার হাজিরানে মজলিসের মধ্যে যত বেমার আছেন প্রত্যেকরে তোমার দারুস শিফা তাকে শিফা দান ফরমাও। আল্লাহ খুসুসান প্রিন্সিপাল সাহেবরে শিফায়ে কামিলা আজলা নসিব ফরমাও। ইয়া আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। ইয়া আল্লাহ তান শ্বশুর ফেরদৌসুল্লাহর মালিক হাদি সাহেব বলেন একগার মুত্তাকি ফরেজগার আসলা আল্লাহ তান দরাজাত রে বুলন্দ করো। তান খানদানের সমস্ত মুর্দেগান আকলরে মাফ করে দাও। ইয়া আল্লাহ তান মুহিব্বিন মুতাল্লিকিন প্রত্যেক রে মাফ করে দাও।
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই বিবাহ বন্ধন রে তুমি কবুল ফরমাও দুই খানদানের মধ্যে আপস মায়া মহাব্বত আরো বাড়াই দাও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে মায়া মহাব্বত আসলে এইরকম মায়া মহাব্বত বাড়াই দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তুমি একদিন ইকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার সমস্ত মুর্দাগান আল্লাহরে মাফ করে দাও আল্লাহ তারার কবরে বেহেশতের বাগান বানাই দাও আল্লাহ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেবের দ্বারা চাহরে বুলন্দ করে দাও আল্লাহ অত্র এলাকার সমস্ত মুর্দাগান আল্লাহরে মাফ করে দাও আল্লাহ আমরা আত্মীয় স্বজন শেষ কুটুমের মধ্যে যত মুর্দাগান আছেন প্রত্যেকরে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ সমস্ত বিমারি আল্লাহরে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ তুলা মেরে তোমার দারু শিফা তাকে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ দুনিয়ার যে সমস্ত দেশগুলোর মধ্যে আমরা দেশের আনলি গেলে ভাই ওয়ালা আছেন তারারে তুমি লিগেল বানাই দাও আল্লাহ যারা পরীক্ষার্থী তারারে তুমি কামিয়াব করো ইয়া আল্লাহ আমরা রে হেদায়েত করো কামিল মুকম্মল ঈমান নসিব ফরমাও আল্লাহ তোমার হাবিবে যত জিনিসের বালাই দরখাস্ত করছেন আমরা অত জিনিসের বালাই দরখাস্ত করিয়া তোমার হাবিবে যত জিনিসের বুড়াই ত্যাগি ফানা চাইছেন আল্লাহ আমরা অত জিনিসের বুড়াই ত্যাগি ফানা চাইয়ার আল্লাহ এবার তোমার দরবার দরখাস্ত করিয়ার আমরা নাম দরাই দরাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের খিদমত আমরার লক্ষ কোটি সালাতের সালাম পৌঁছাই দাও আল্লাহ বারবার হুজুরের চেহারায় নরখানতে দেখাইয়া আমরার মুর্দা জিল রে তুমি জিন্দা করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন বারবার আমরা রে হরমান শরীফাইনের জিয়ারত নসিব ফরমাইও ইয়া আল্লাহ রওজার সামনে খালাও ইয়া সালাত সালাম হুজুরের খিদমত পেশ করার তৌফিক আমরা রে তুমি দান ফরমাইও আল্লাহ আমরার সুস্তি কাইলি মানদেগরে দূর করে দাও কমজোরি রে দূর করে দাও আল্লাহ এই মজলিসে তোমার যে বন্ধা হলাই উপস্থিত হয়ে গেছেন আমরা প্রত্যেকরে তুমি মাফ করিলা।